আমাদের দেশে এমন ছেলে কবে হবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে? বলতেছি অভিষেক শর্মার কথা। তিনি আজকে যা করে দেখালো তা ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে আজীবন। ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম 50 করলো এবং দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলো, এটাই অভিষেক শর্মা। দেখেন, প্রথম দ্রুততম 50 করেছে যুবরাজ 2007 সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে যুবরাজ 6 বলে 6টি ছক্কা মেরেছে বোর্ডের বলে। আজকে অভিষেক শর্মা 17 বলে 50 করলো এবং ছক্কা মেরে 50 পূরণ করেছে এবং দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলো। দেখেন, প্রথম দ্রুততম সেঞ্চুরি করেছে রোহিত শর্মা 35 বলে, আজকে করলো অভিষেক শর্মা 37 বলে। কি দুর্দান্ত, কি অসাধারণ, কি চমৎকার এই অভিষেক শর্মা। আজকে অভিষেক শর্মা করেছে 135 রান 54 বলে, তার মধ্যে 13টি ছক্কা এবং 7টি চার মেরেছে। বাউন্ডারি থেকেই অভিষেক শর্মা করেছে 106 রান এবং সিঙ্গেল নিয়েছে মাত্র 29 রান। এটাই অভিষেক শর্মা, এটাই ভয়ঙ্কর ইন্ডিয়ার একজন ক্রিকেটার। ইন্ডিয়া কেন টি-20তে ভয়ঙ্কর তার প্রমাণ রাখলো অভিষেক শর্মা। কখনো অভিষেক শর্মা, কখনো সাঞ্জু, কখনো সূর্যা, কখনো তিলক বর্মা, কখনো হার্দিক পান্ডিয়া, কখনো রিঙ্কু সিং। এত এত ক্রিকেটার থাকতে এই দলের সাথে কিভাবে ইংল্যান্ড পাবে? ওই একটি ম্যাচ জয়লাভ করেছে, সেটাই ইংল্যান্ডের ভাগ্য, সেটাই ইংল্যান্ডের কপাল। কারণ ইংল্যান্ড তো ইন্ডিয়ার সাথে একটি ম্যাচও জয়লাভ করার কথা না। কারণ ইন্ডিয়া ভয়ঙ্কর, টি-20তে ইন্ডিয়া লেভেলটাই অন্যরকম। আমার মনে হয় পৃথিবীতে যে কয়েকটা দল আছে সব দল মিলিয়ে যদি একটি দল করা হয়, আর অন্যদিকে ইন্ডিয়া, তার পরেও ইন্ডিয়ার সাথে বিশ্বের সব দল মিলিয়ে একটি দল করা হবে, ওই দল পারবে না, সম্ভব না, ইম্পসিবল, অসম্ভব। দেখেন, আজকে অভিষেক শর্মা করেছে 135, অন্যদিকে ইংল্যান্ড করেছে সিধা 97। অভিষেক শর্মার কাছে ইংল্যান্ড হেরে গেছে 38 রানে। তাহলে তারা ইন্ডিয়ার সাথে কিভাবে পারবে? ইন্ডিয়া করেছে 247 রান, ইংল্যান্ড করেছে 97 রান, হেরে গেছে 150 রানে। ইংল্যান্ড হেরে গেছে 150 রানে। আবার এই ইংল্যান্ড বড় বড় কথা বলে যে ইন্ডিয়া 12 জনে খেলেছে বলে আমরা পারি নাই। তারা তো একজনের সাথে পারে না, তারা তো অভিষেক শর্মার সাথে পারে না। অভিষেক শর্মার সাথেই তারা হেরে যায় 38 রানে। তাহলে তারা এত চাপাবাজি কেন করে? দেখেন, এমন একজন ক্রিকেটার আমাদের দেশে কবে হবে? কথায় বড় না হয়ে কাজে বড় হবে।